নমস্কার বন্ধুরা, কাকলি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, গতকালকেই তো আমি বললাম আমি এখন থেকে রূপকথার গল্প পড়েই শোনাবো। কারণ অনেক তো ভূতের গল্প হলো, সেটা একঘেয়েমিও হয়ে গেছে, তাই না বন্ধুরা? তাই ভিন্ন স্বাদের গল্প আমি তো পড়ে শোনাবো, এর আগেও আমি বলেছি। তাই গতকালকে থেকেই আমি ঠিক করেছি যে এবার থেকে রূপকথার গল্প পড়ে শোনাবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আজকে যে গল্পটা তোমাদেরকে পড়ে শোনাবো সে গল্পের নাম জোছনা বুড়ি আর বুবাই। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ছি। হ্যাঁ, আর এই গল্পটি যিনি লিখেছেন তার নাম হলো নবনীতা দেবসেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে গল্পটা আরম্ভ করছি। মা সেদিন বাড়িতে ছিলেন না। অফিসের কাজে তাকে যেতে হয়েছিল দিল্লি দুদিনের জন্য। বাবার কাছে ছিল বুবাই। বাবাও শোবার সময় গল্প বলেন খুব ভালো ভালো, তবে মার মতো নয়, অন্যরকম। বাবার ছেলেবেলাকার কথা। মা বলেন কত রকম রাজা রানী রাক্ষসের গল্প, আর বাবা বলেন স্কুলের দুষ্টুমির গল্প, খেলার মাঠে মজা হওয়ার গল্প, গান্ধীজির মিটিংয়ে যাওয়ার গল্প। বুবাই সব রকম গল্পই ভালোবাসে। বাবার একটারই দোষ কেবল, বুবাই ঘুমোবার আগেই বাবার নাক ডাকতে শুরু করে। মা যেমন বুবাই না ঘুমানো পর্যন্ত গল্প বলে যান, কখনো আগে আগে নিজে নিজে ঘুমিয়ে পড়েন না। বাবার সেটা নয়। বাবা বলেন আমি বিছানায় পড়লেই ঘুম, টেবিল চেয়ারে বসিয়ে রাখো না, যতক্ষণ খুশি জেগে থাকতে পারি। বুবাই তো বলে, বাবা তুমি চেয়ার টেবিলে বসে বসেই গল্প বলো আমাকে। হেসে বাবা বলেন, ধুর, তাই কখনো হয় নাকি? বিছানায় শুয়ে বুবাইয়ের পিঠে হাত রেখে ঠিক মার মতন করেই গল্প বলা চাই বাবার, যেন মা কেমন করে পারেন। বাবাও তেমনই এক্সপার্ট, কিন্তু কাজের বেলায় নাক ডাকানি। তখন বুবাই উঠে বাবার গায়ে চাদর টেনে দেয় আর মনে মনে হাসে। দেখতেই বাবা যা অত বড়, আসলে বাবা বুবাইয়ের মতোই। আমাকে একদিন রাতে ভূতে ধরেছিল, বাবা বললেন বিছানায় শুয়েই। তোকে কি সে গল্পটা বলেছি? কই না তো। ভূতের গল্প তো একটাও বলনি। তোমাকেই ভূতে ধরেছিল? তবে যে মা বলেন ভূত পেতনি বলে কিছু নেই, শুধু গল্পের বইতেই থাকে। হ্যাঁ, নেই, আবার নেই। তবে আমাকে ধরলে কেমন করে? তোর মা কি তখন জন্মেছে? সে জানবে কিভাবে? আমার তখন 4 বছর বয়স, শান্তিনিকেতনে থাকি। আমার চেয়েও ছোট? বুবাই হিসেব করে বললে। বুবাইয়ের পূর্ণ 6 বছর বয়স। ভূতটা কি করলো বাবা? কেমন করে ধরলে তোমাকে? তাদের তো হাত পা বলে কিছু নেই। আহা, ভূতে কি চাপটে ধরে এমন করে? বাবা বুবাইকে আচ্ছা করে জাপটে করে আদর করে ছেড়ে দিলেন। বুবাইয়ের ঘুম পাবে কি কুতুকুতু লেগে খিলখিল করে হেসেই উঠল সে। ভূতে ধরা অন্য রকম, সে তুই নিজেও জানতে পারবি না। আমি ভূতের প্যাচে পড়ে সেই কোপাই নদীর ওপারে সোনাঝুরির বনের মধ্যে চলে গিয়েছিলুম। শেষে সাঁওতালরা আমাকে খুঁজে পেয়ে ধরে এনে বাবা মার কাছে পৌঁছে দিল। কিন্তু 4 বছরের বাচ্চা ছেলে কেমন করে যে সে অত দূর হেঁটে গেলুম, সেটাই কেউ বুঝতে পারলে না। সাঁওতালরাই বললে ওই সোনাঝুরি বনের
ভূতে ধরে নিয়ে গিয়েছিল। ওরা দূর দূর থেকে বাচ্চাদের ভুলিয়ে নিয়ে যায় তো, তারপর গাছ করে দেয়। অমনি করেই অত বড় বনটা হয়েছে। আমিও ছোট্ট একটা সোনাঝুরি গাছ হয়ে যেতুম যদি সময় মতো ধরা না পড়তুম সাঁওতাল মেঝেনদের হাতে। ভেবে দেখ বোবাই, একটা মস্ত লম্বা সোনাঝুরি গাছ হয়ে বনের মধ্যে মিশে আছি, তোর বাবা। এতটা শুনেও মোটে ভালো লাগলো না বুবাইয়ের। সে বাবাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ গুজে বলল, তুমি ঘুমিয়ে পড়ো বাবা, আমাকে আর গল্প বলতে হবে না। ভূতের গল্প শুনতে আমার ভয় করছে, এতেই আমার ঘুম পেয়ে গেছে, আর গল্প শুনতে চাই না। ব্যাস, এতেই ভয়? বাবা বললেন। আর কেমন করে আমাকে ভূত ভুলিয়েছিল সেটা শুনবি না? সেটাই তো। না, বুবাই স্থির নিশ্চিত, এটা তার মোটেই শুনতে ইচ্ছে নেই। কিন্তু বাবার বলতে ইচ্ছে, বাবা তো বলবেনই। পাখির ডাক ডেকে ডেকে, বুঝলি না, পাখির শীষ দিতে দিতে আমি মুগ্ধ। কি সুন্দর সে শীষ, তোকে কি বলবো বুবাই। পাখিটাকে দেখব বলে ছুটে ছুটে আমি এগিয়ে যাচ্ছি, খুঁজতে খুঁজতে কেবলই ওই ঝোপ থেকে ওই ঝোপ, এই ঝোপ থেকে ওই ঝোপ, আর ওই ঝোপ থেকে এই ঝোপ, এমনি করে সেই কোপাই নদীর ধারে, যেখানে শ্মশান। বাবা! বুবাই এবার রেগে গেছে। বলছি তো আমি ওসব গল্প শুনতে চাই না, আমার ভয় করে, তবুও তুমি বলবে? ঠিক আছে ঠিক আছে, বলবো না, কিন্তু গল্পটা কেন মনে পড়লো জানিস বুবাই? আজ ঠিক অমনি পাখির শীষ শুনতে পেলুম, ঠিক এক্কেবারে সেই রকম। সেই দিনটার কথা ছবির মতন মনে পড়ে গেল, যেন সেদিন, অথচ 33-34 বছর আগেকার কথা। কেমন শীষ বাবা? বুবাই হঠাৎ বলে। ঠিক বোঝাতে পারবো না বুঝলি, খানিকটা যেন হঠাৎ এক টুকরো বাঁশি বেজে ওঠার মতো। না শুনলে না তুই বুঝবি না। আজই সেই শীষটা আমি শুনতে পেয়েছি, খুব মিষ্টি সুর। এ বাড়িতে, এইখানে শুনলে? হ্যাঁ, এই বাড়িতেই তো। সেদিন যেদিন প্রথম শুনেছিলাম, রাতটা ছিল পূর্ণিমার, মস্ত বড় একটা চাঁদ উঠেছিল, ফুটফুটে জ্যোৎস্না। তুমি রাত্রির বেলায় হারিয়ে গিয়েছিলে? নইলে আর ভূত বলছি কেন? কেন, ঠিক দুপুর বেলাতেও তো ভূত আসে। তা বটে, এটা কিন্তু ছিল জ্যোৎস্না রাত, ঠিক আজকেরই মতো। দেখ দেখ বুবাই, কেমন চাঁদের আলো এসে মেঝেটা ভাসিয়ে দিচ্ছে, যেন দুধ পড়ছে। না রে? হ্যাঁ, দুধের মতো, কিন্তু তাতে গ্রিলের ছায়াটা থাকতো না। তুই বড্ড সায়েন্টিফিক্যালি চিন্তা করছিস বুবাই, তোকে সায়েন্স পড়াবো। সে তো অনেক বড় হওয়ার পর পড়তে হয় না বাবা সায়েন্স? অনেক বড় আর কি, এই ক্লাস 7-8 শুরু হবে বোধহয়। তোর এখন যেন কোন ক্লাস? কেন 1? খুব অহংকারের সঙ্গে বুবাই বলে। আর নার্সারি 2 নয়, এবার 1, সত্যি সত্যি ক্লাস 1। 1 মাত্র? বাবার গলার স্বরে হতাশা আর তাচ্ছিল্য যেন ছিটকে পড়ে। বুবাইয়ের প্রাণে রীতিমতো ধাক্কা লাগে। সে রাগ করে ওপাশ ফিরে শোয়। বাবাও কিছু বলেন না। একটু পরে বাবার নাক ডাকে। বুবাই চুপ করে জানলার বাইরে তাকিয়ে জ্যোৎস্না দেখতে থাকে। জানলার ওধারে কদম গাছটা যেন দুধে ধোয়া বলেই মনে হচ্ছে। সত্যি খুব সাদা রং আজকের জ্যোৎস্নাটার, কেমন অন্যরকম সাদা। সত্যি তো, এমন ধবধবে জ্যোৎস্না
খুব কম দেখেছে। কখনো কি দেখেছে বুবাই? সব জ্যোৎস্না এক রকমের তো হয় না কেন? সব রোদ্দুরেও অবশ্য এক রকমের রং হয় না। কোনোটা হয় কড়া, আবার কোনোটা হয় মিষ্টি। শীতকালে একরকম, গরমকালে আরেক রকম, আবার বর্ষাকালে অন্য রকম। পুজোর সময় তো একেবারে অন্য রং। সত্যি কি আশ্চর্য, তাই না? ভাবতে ভাবতে হঠাৎ শিসটা শুনতে পেল বুবাই। একটা বাঁশি যেন বেজে উঠেই থেমে গেল। হ্যাঁ, এই শিসের কথাই তো বাবা বলেছিলেন। এই সেই শিস। তীব্র নয়, ভয় পাওয়ার মতো মোটেই নয়, খুব মিষ্টি। একটা বাঁশের বাঁশিতে কেউ যেন দু একটা সুর বাজিয়ে হঠাৎ থেমে গেছে। একই দু তিনটে স্বর। সেটা নিশ্চয়ই কোনো পাখির ডাক। বুবাই বাবাকে আস্তে ঠেলে, বাবা, পাখিটা কেমন দেখতে ছিল? বাবা ঘুমোতেই থাকেন। বাবা, ও বাবা, বাবা গো, ওঠো না। ওই যে সেই পাখির শিস। বলো না গো বাবা, পাখিটা কেমন দেখতে ছিল? কি রং ছিল? ঝুঁটিটা কি রকম ছিল? গায়ে ফুটকি ছিল? ল্যাজ ছোলা না ছোট ল্যাজ? বড় পাখি না ছোট, ময়ূরের মতন না চড়ুই? মনে মনে বুবাই বাবার সঙ্গে কথা কয়। বাবার নাক ডাকতেই থাকে। ওই যে আবার শিস। বুবাই অস্থির হয়ে ওঠে। কদম গাছে কি? বুবাই খাট থেকে নেমে বারান্দায় যায়। বারান্দায় গিয়েই অবাক। এটা কোন দেশ? কোথাকার বারান্দায় সে দাঁড়িয়ে আছে? সামনে ট্রাম লাইনটা কই? দোকানগুলো কোথায় গেল? অত বড় বড় সব বাড়িঘর, গোটা রাসবিহারী এভিনিউটাই তো কোথায় উড়ে গেছে। তার বদলে বুবাই দেখল সামনে মস্ত একটা মাঠ, উঁচু নিচু, পাথুরে মাটির ওপর জ্যোৎস্নার যেন ধারা বইছে। এই মাঠটা শান্তিনিকেতনের খোয়াই। বুবাই ঠিক চিনতে পারল। এখানে এলো কেমন করে? আবার সেই বাঁশির সুরের শিস। হ্যাঁ, ওই কদম গাছ থেকেই তো আসছে। কদম গাছটা রয়েছে ঠিক বারান্দার গায়ে ডালপালা ঝামড়িয়ে। বড় বড় পাতাগুলো যেন রূপোর তৈরি বলেই মনে হচ্ছে, চাঁদের আলো লেগেই। যেন এটাই সেই রূপকথার সোনা রূপোর গাছ। ওর ফাঁকেই কোথাও লুকিয়ে আছে পাখিটা। এটা দোতলার বারান্দা। বুবাই গাছের দিকে খুব ঝুঁকে পড়ে পাখিটাকে খুঁজতে লাগলো, যদি দেখা যায়। হঠাৎ আবার শিস, ঠিক বুবাইয়ের মাথার উপরে। বুবাই মাথা তুলেই অবাক। আরে, এটা তো মোটেই সত্যিকারের পাখি নয়। রবারের দড়িতে ঝুলানো সবুজ রঙের সেই কাপড়ের টিয়া পাখিটা। তার চোখে লাল পুঁথি, গলায় কালো হলুদ ব্যান্ড পরানো, ঠোঁট লাল টুকটুকে ন্যাকড়া দিয়ে তৈরি। খেলতে খেলতে হঠাৎ একদিন বুবাইয়ের হাত থেকেই ওটাকে ফুটকি কামড়ে ধরেছিল আর পেট ফুটো করে ফেলেছিল। পেটের মধ্যে কেবল কাঠের গুঁড়ো ভর্তি। সুশীলাদি আবার যত্ন করে সেলাই করে দিয়েছিল ফুটোটা। বুবাই দেখতে পেলে পেটের কাছে সেই এবড়ো খেবড়ো সেলাইটা আছে। সেই রথের মেলার কেনা পাখিটা এমনি শীষ দিতে পারছে? তখন তো পারত না। একেবারে অবাক হয়ে গেল বুবাই। তুমি ভাবছো আমি শীষ দিচ্ছি কেমন করে? না বুবাই। বাঁশির মতো মিষ্টি গলায় টিয়া পাখি বললে, বুবাইকে আরো আশ্চর্য করে দিয়ে। তুমি কথা বলতে পারো? পারি তো, উড়তেও পারি, দেখবে? বলেই
পাখি হুশ করে উড়ে এসে বুবাইয়ের হাতের উপরে বসল। তোমার তো ডানা ছিল না? ছিল গো ছিল, লুকোনো ছিল, দেখা যেত না তো। ডানা না থাকলে উড়লুম কেমন করে? তোমারও তো ডানা আছে, দেখা কি যায়? ডানা? আমার? তুমি কি পাগল? আমার আবার ডানা থাকবে কেমন করে? তুমি না হয় পাখি, আর আমি তো মানুষ। উড়বে বুবাই, উড়বে? উড়তে চেষ্টা করে দেখো না, দেখবে তোমার কি সুন্দর ডানা আছে। উড়বো? উড়ে কোথায় যাব? কেন? কদম গাছে। টিয়ার কথা শুনে বুবাই হাত দুটোকে ডানার মতো নাড়ে। নাড়তেই সে দেখে তার পা শূন্যে উঠে গেছে। বুবাই কি সুন্দর উঠতে পারছে, ঠিক যেন বাতাসে সাঁতার কাটবার মতো। বুবাই উঠতে উঠতে গিয়ে কদম গাছে বসল। সাঁতার ক্লাবে যায় সে রোজ বিকালে। ঠিক পুলের মধ্যে যেভাবে সাঁতার কেটে গিয়ে ওপারের রেলিংটা ধরে, প্রায় তেমনই, আরও সোজা। কোনো পরিশ্রমই হয় না হাত পা নাড়তে। বাহ, কি চমৎকার উড়তে পারো তুমি বুবাই, টিয়া পাখি বলল। চলো আমরা উড়ে উড়ে নদীর ধারে যাই। যাবে বুবাই? নদী? কোথায় নদী? ওই যে, ওই তো নদী, দেখতে পাচ্ছ না? বুবাই দূরের দিকে তাকিয়ে দেখল, তাই তো, দুধে ধোয়া মাঠ, যেখানে ঢালু হয়ে আকাশ মিশছে। সেখানে ঝকঝক করছে দারুণ জ্যোৎস্না, রূপোর পাতের মতো নদী বেয়ে চলেছে। ওই তো, ওই তো কোপাই নদী, বাবার ছেলেবেলাকার নদী। বুবাই ঠিক চিনতে পেরেছে। বাতাসে পাখা ভাসিয়ে বুবাই নেমে পড়ল শূন্যে। টিয়া পাখি আগে আগে উড়তে লাগলো পথ দেখিয়ে। গভর্নরের গাড়ির আগে যেমন যায় বাঁশি বাজানো মোটর বাইক। বুবাই দেখল একটু কষ্ট হচ্ছে না উড়তে। মাঠে যেমন ছুটতে মজা লাগে, তেমনি আকাশে যেন দৌড়িয়ে যাওয়া এটা। নিচের মাঠের দিকে তাকাতে একটুও ভয় করছে না, কিন্তু কি তাড়াতাড়ি এসে গেল তো নদীটা। হাঁটতে হলে অনেক 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 বেশি সময় লাগতো নিশ্চয়। নদীর পাড়ে এসে বুবাই ঝুপ করে ডানা বন্ধ করে নেমে পড়ল। কি সুন্দর জল, কি চিকন বালি, চিকচিক পাড়। কোপাই না অজয়? বুবাই বেশ সাঁতার শিখে গেছে। জল দেখলে একটুও ভয় করে না তার। জলে পা ডুবিয়ে খেলা করতে শুরু করে দিল বুবাই। টিয়া পাখি চারধারে উড়ছে, আর সে মিষ্টি মিষ্টি বাঁশির সুরে শিসটা দিচ্ছে আর গল্প করছে। কি সুন্দর এই পূর্ণিমার রাত্রিটা, নাই না বুবাই? ঠিক এমনই রাত্রিরে জ্যোৎস্না বুড়ি চাঁদ থেকে নেমে আসে যে, কে জানে আজও এসেছে কিনা। জ্যোৎস্না বুড়ি? সে কে? বাহ, চাঁদের বুড়ি, চাঁদে বসে চরকা কাটে, দেখনি? সে আবার মাটিতে নামতেও পারে নাকি? পারে না? জ্যোৎস্নার পাখায় ভর করে বুড়ি নেমে আসে তো, যখন খুশি ফের ফিরে যায় চাঁদ ঢলে পড়বার আগে। যা খুশি তাই পারে চাঁদের বুড়ি, ম্যাজিক জানে কি না? সেই জ্যোৎস্না বুড়ি কি ম্যাজিক জানে? কত ম্যাজিক! এই তো আমি, কাপড়ের তৈরি পুতুল, আমাকে কথা বলবার, শীষ দেওয়ার, ডানা মেলবার ম্যাজিক কে আমাকে শেখালে? ওই জ্যোৎস্না বুড়িই তো। আর আমাকে, আমাকে, আমি তো মানুষ, আমার ডানাই নেই, আমাকে উড়তে শেখালে কে? সেটাও কি চাঁদের বুড়ির ম্যাজিক, টিয়া পাখি? নিশ্চয় নিশ্চয়, এইবার বুঝতে পেরেছ তো?
সবই ওই জ্যোৎস্না বুড়ির গুণে। ওই চাঁদে বসে বসেই বুড়ি সব রকম ম্যাজিক করতে পারে। তাই তো করে। ওই দেখো না, নদীটাকে সত্যি সত্যি রূপোর নদী করে দিয়েছে। এখন তুমি হেঁটেই পার করতে পারবে। উঠতেও হবে না, সাঁতার দিতেও হবে না, কাপড় জামা কিচ্ছু ভিজবে না। সে কি, দেখি দেখি। তাড়াতাড়ি দৌড়ে নদীতে নেমে পড়ল বুবাই। সত্যি তো, পায়ের তলায় তো জল নেই, লোহার মতন শক্ত কিছু। রূপো, রূপোর তৈরি নদী। স্রোত সব থমকে গেছে। বুবাই ছুটে ছুটে নদী পার হয়ে গেল টিয়ার সঙ্গে। 1 মিনিটে ওপারে পৌঁছিয়ে দেখে, আরে এ কি, এখানে তো মাঠ নেই, এ যেন বন। সুন্দর ঝিরঝিরে পাতার ফাঁক দিয়ে ঝিরঝিরে জ্যোৎস্না ছড়িয়ে আছে সারা মাটিতে। ছায়া আর আলো মিশিয়ে কি সুন্দর ডিজাইন তৈরি হয়েছে মাটিতে। কবিতায় একে বলে আলো ছায়ার আলপনা আঁকা। বুবাই বললে, টিয়া পাখি, জ্যোৎস্না বুড়ির সঙ্গে দেখা হয় না? আমার যে খুব দেখতে ইচ্ছে করছে টিয়া পাখি। বুড়িকে তো আমি কোনোদিন দেখিনি, কিন্তু বুড়ি সবাইকে দেখতে পায়। ও সঙ্গে মনে মনে কথা বলতে বুড়ি শুনতে পায়। দেখবে, বলো এখন মনে মনে কিছু দেখবে, শোনে কি না। বুবাই চাঁদের দিকে তাকিয়ে বলল, জ্যোৎস্না বুড়ি, ও জ্যোৎস্না বুড়ি, তুমি যদি আমার কথা শুনতে পাও তবে রূপোর নদীটাকে আবার জলের নদী করে দাও তো। এমন থমকে থাকা নদী দেখতে ভালো লাগে না একদম। সঙ্গে সঙ্গে কুলুকুলু শব্দ শুনতে পেয়ে বুবাই পিছন ফিরে দেখে নদী বয়ে যাচ্ছে। কি স্রোত! কাঠ কুটো মুহূর্তের মধ্যে হুশ করে এখান থেকে ওখানে ভেসে যাচ্ছে। কি সুন্দর মিষ্টি জলো একটা হাওয়ায় বইতে শুরু করলো। বুবাই অবাক। জ্যোৎস্না বুড়ি তার কথা শুনেছে। বুবাইয়ের হঠাৎ মনে হয় এই বনটাই কি সোনাঝুরি বন, সেই যে বাবা ছেলেবেলায় যেখানে হারিয়ে গিয়েছিলেন, সেই বনটাই কি এটা? কে উত্তর দেবে? হ্যাঁ, এটাই সে বন, টিয়া পাখি উত্তর দেয়। তোমার বাবাকে এখান থেকেই খুঁজে পেয়েছিল মেঝেনরা। বাবাকেও কি তুমি নিয়ে এসেছিলে? হ্যাঁ, আমি তো। এই বনে, এই নদীর ধারে? তাই তো। কি সুন্দর বন নয়? কি সুন্দর নদী, তাই না? আর কি সুন্দর চাঁদের আলো। তবে যে বাবা বললেন বাবাকে ভূতে ধরেছিল, বাবা তো তোমাকে দেখতেই পাননি। ভূত? ভূত আবার কি? তুমি ভূত জানো না? তুমি ভূত নও তো টিয়া পাখি? ধ্যাত, আমি তো একটা পাখি, যদিও ম্যাজিকের পাখি। ওই সোনাঝুরি গাছগুলো কি সত্যি সত্যি গাছ, না ম্যাজিকের গাছ? সত্যি নয় তো কি, কত ফুল ঝরে আছে না, মাটিময় ঝুড়ো ফুলে ভরা। মিছিমিছি গাছে কি ফুল ধরে, প্লাস্টিকের লতাপাতা দেখনি? বুবাইয়ের মনে পড়ল মেঝেনরা বলেছিল ভূতেরা ছোট ছোট ছেলে মেয়েদের ধরে এনে ছোট্ট ছোট্ট সোনাঝুরি গাছ করে দেয়। তারা এই বড় বড় সোনাঝুরি গাছ হয়ে বেড়ে ওঠে। এরা সবাই যদি মানুষ হয়, ওরে বাবা, এত বাচ্চা ধরে এনেছিল, বনে গাছের যে শেষ নেই। এদের মা বাবাদের কত কষ্ট। ও জ্যোৎস্না বুড়ি, এরা যদি গাছ না নিয়ে না হয়ে মানুষ হয়, তুমি এদের তাহলে আবার মানুষ তৈরি করে দাও না কেন? বুবাই তাড়াতাড়ি মনে মনে প্রার্থনা করে। নদীর হাওয়ায় সোনাঝুরি বনের পাতা কাঁপিয়ে শিরশির করে বয়ে যায়। গাছ গাছই থাকে, কিন্তু বাতাসের শব্দটা যেন শোনায় অনেক লোকের দীর্ঘশ্বাস ফেলবার মতো, যেন হাই হাই করে ওঠে বনটা। বুবাইয়ের বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে ওঠে।
এই যে কোথায় এসেছে, কোথায় রাসবিহারী এভিনিউয়ে তাদের দোতলা বাড়ি, আর কোথায় এই নদীর ধারে অচেনা সোনাঝুরি বনের আলো ছায়া। বাবা বেচারি ঘুম ভেঙে যদি ওকে খোঁজেন তাহলে কি হবে? আমি বাড়ি যাব। ও টিয়া পাখি। বুবাইয়ের বুকের মধ্যে গুড়গুড় করতে থাকে, যদি আর কোনোদিন বাড়ি ফিরতে না পারে। টিয়া পাখি, আমার ভয় করছে। আমি বাড়ি যাব যদি জ্যোৎস্না বুড়ি আর ভালো না বাসে, শুধু হাত নাড়লেই আগের মতন যদি ডানা আর না ওড়ে, যদি আর বাড়ি ফিরতে না পারি কোনো দিনও। এমনি সোনাঝুরি বনের মধ্যে, এমনি আলো ছায়ায় ঝিরিঝিরির মধ্যে ছুটে ছুটে সারা জীবন কাটিয়ে দিই। এমনি কুলুকুলু নদীর শব্দ আর পাখির বাঁশির শীষের শব্দ ছাড়া আর কোনো শব্দ থাকবে না। বুবাই বলে বিকেলবেলা ডাকতে আসবে না বন্ধুরা। আর মা, মা দিল্লি থেকে ফিরেই বুবাই, ও বুবাই বলে ডাকবেন না তো। সাড়াও নেই। কোথায় খুঁজবেন? ইস, কি বিচ্ছিরি। বুবাইয়ের ভীষণ কান্না পেয়ে যায়। কেন এলো সে? ও টিয়া পাখি, আমাকে বাড়ি নিয়ে চলো, চলো না। হাত নাড়লেই তো উঠতে পারবে, টিয়া বলল। কিন্তু ভয়ে বুবাই ভাবল হাত পা নড়বে না বুঝি। তবুও বুবাই হাত নাড়তে চেষ্টা করলো, আর অমনি বুবাইয়ের পা মাটি ছেড়ে শূন্যে উঠতে লাগলো। বাহ, এই তো উঠতে পারছি। বুবাই ভাবলো জ্যোৎস্না বুড়ি কি ভালো। উঠতে উঠতে মাঠ পেরিয়ে নদী পেরিয়ে উঠতে উঠতে বুবাই সেই কদম গাছের ডালে বসলো। আরে, গাছটা তো সত্যি সত্যি এখন রূপোর গাছ। এতে এত শক্ত শক্ত পাতা কি কোনো সত্যিকারে গাছে হয়? বুবাই তাড়াতাড়ি বললে, ও জ্যোৎস্না বুড়ি, কদম গাছটা কি এমনই থাকবে রূপকথার গাছ হয়ে? তা কেন? টিয়া বললে, সকাল হলেই আবার কদম গাছ হয়ে যাবে। আর তুমি, তুমি সত্যি সত্যি টিয়া পাখি হতে পারো না? জ্যোৎস্না বুড়িকে বললেই তো হয়। কেন পারবো না? কিন্তু আমার সে ইচ্ছেই নেই। আমার পুতুল খেলার পাখি হয়ে থাকতেই ভালো লাগে। সত্যি সত্যি পাখি হলে কত মুশকিল। রোজ রোজ খাবার খোঁজো, বাসা টাসা বাঁধো, ডিম পাড়ো, ছানাদের বড় করো, অসুখ করলে কষ্ট পাও, তারপর তো মরেই যাব। কত কিছু। এখন তো বাবা স্রেফ পুতুলের জীবন, অমর জীবন। এটাই তো ভালো, তাই না? তোমার খেলা ঘরে আমি দিব্যি ভালো আছি, ফুটকি যদি না কামড়ে দেয়। কিন্তু বুবাই ভাবল পুতুল হয়ে থাকতে হলে সেটা ওর একটুও ভালো লাগতো না। নিজের বাড়ির চেনা বারান্দায় ফিরে এসে এবার মনে হলো যেন একটু একটু ঘুম পাচ্ছে, যেন অনেক দূর ঘোরা হয়েছে। বুবাইয়ের সত্যি এবার ক্লান্ত লাগছে, চোখের পাতা জুড়ে আসছে। যাই, শুয়ে পড়ি গে, ঘুম পাচ্ছে। তাই ভালো, সকালে আবার তোমার স্কুল আছে, শুয়ে পড়ো গিয়ে, বলল টিয়া পাখির বন্ধুটা। গুড নাইট জ্যোৎস্না বুড়ি, আর থ্যাংক ইউ টিয়া। খুব ভালো লাগলো এই বেড়ানোটা। আচ্ছা, এটাকেই কি ভূতে ধরা বলে? হেসে উঠে টিয়া পাখি বলল, ভূতই কাকে বলে জানি না তো, বরং বাবাকে জিজ্ঞাসা করো। এটা হলো জ্যোৎস্না বুড়ির ম্যাজিক, এটা ভূতের খেলা নয়। বলে টিয়া পাখি উড়ে গেল কদম গাছের ভেতরে। বুবাই ঘরে গিয়ে পা টিপে টিপে ঘুমন্ত বাবার পাশে শুয়ে পড়ল। খাট থেকেই জানলা দিয়ে দেখল যত দূর পর্যন্ত চোখ যায় তখনও ছড়ানো রয়েছে দীর্ঘ মাঠ ভর্তি এলোমেলো দুধে ধোয়া টিলা। দূরে ঝকঝক করছে রূপলি নদী, তার উপরে ছায়া ছায়া মতো সোনাঝুরি বনটাও এখনও দেখা যাচ্ছে। বুবাই পাশ ফিরে বাবার গায়ে হাত রেখে একবার ভাবলো বাবাকে ডেকে তুলে দেখাবে কিনা, তারপর আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়ল। বাইরে তখনও বাঁশির শীষের শব্দ শোনা যাচ্ছে। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ছোটরা,
বড়দেরকে জানিয়ে দিও কেমন লাগলো। ঠিক আছে? তাহলে বড়রাও বলতে পারবে আমাকে। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ঠিক আছে? আর পারলে যারা গল্প ভালোবাসেন তাদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। আবার পরে আর একটা গল্পের সাথে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা।